আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমি চলে আসছি। এই যে গাছের আজকে একটু পরিচর্যা করতে আসলাম। গাছে গোবর সার দিলাম, কারণ প্রাকৃতিক সার দিলেই গাছগুলা ভালো হয় আর ফল খেতেও ভালো লাগে। আর কেনা সার যদি দিই তাহলে দেখা যায় ফলগুলা খেতেও ভালো লাগে না, কোনো কিছুই মজা লাগে না খেতে। এর জন্য নতুন যে গাছগুলা লাগাইছি টমেটো গাছ, ওই গাছগুলোতেও সার দিয়ে দিলাম, গোবর সার। আর এদিকে বেগুন গাছ আর সব যে গাছগুলো আছে, এই যে এটা জলপাই গাছ, এই গাছেও গোবর সার দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি একটা সিম গাছ লাগাইছিলাম, কিন্তু সিম গাছটায় এখন পর্যন্ত ফুলও আসে নাই, ফলও আসে নাই। কিন্তু ওদিকে আমার ভাসুরে সিম গাছ লাগাইছে, ওই সিম গাছগুলোতে ফুলও আসছে, ফলও আসছে, কারণ সে সার দিছে। দেখি আজকে প্রাকৃতিক সার দিয়ে দেখি হয় নাকি। আর আজকে মূলত এই ভিডিওটা করার জন্যই আমি ভিডিওটা করছি। এই যে আমার মনের মতো শখের যে রান্নাঘর, সেটা আজকে পূরণ হয়ে গেছে। এই দেখেন পুরোপুরি রং টং করা সব শেষ। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর আপনাদের দোয়া ও ভালোবাসার জন্যই এই রান্নাঘরটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারছি। এই দেখেন এই রংটা দিছি হলুদ আর লাল। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আরও সাফল্যতা পাই আর আরও ভিডিও দিতে পারি নতুন নতুন। আর আপনাদের দোয়া ভালোবাসায় যাতে আগায়ে যাইতে পারি। আর আপনারা বেশি বেশি আমার ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। একটু একটু করে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আমার স্বপ্নের রান্নাঘর, মনের মতো রান্নাঘর। এই যে সিম গাছেও এখন গোবর সারগুলো দিয়ে দিলাম, দেখি এখন ফল ফুল বের হয় নাকি। আর এদিকে আবার পেঁপে চারা, তারপরে হচ্ছে লাল পেঁপের বীজ, আর বেগুন চারা, আর হচ্ছে ঢেঁড়স চারা লাগাইছিলাম, সেগুলো বের হয়েছে। এগুলো অন্য জায়গায় উঠাই আবার লাগাই দিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।